আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। সো আমরা এই মুহূর্তে আছি লিঙ্কডইন মার্কেটিং মডিউলে। প্রিভিয়াস ক্লাসে আমরা ইমেল মার্কেটিংটা শিখেছি। ইমেল মার্কেটিং এর সফটওয়্যারটা আমরা ব্যবহার করা দেখেছি, থার্ড পার্টি ইমেল মার্কেটিং সফটওয়্যার উইচ ইজ মেইলচিম্প। সো আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া ছিল মেইলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অপটিমাইজেশন, এবং একই সাথে আপনাদেরকে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে বলা হয়েছিল। আমি দেখেছি কয়েকজন হোমওয়ার্ক সাবমিট করেছেন, অনেকেই করেন নাই। যারা এখনো ট্রাই করেননি কাইন্ডলি একটু ট্রাই করবেন। তো কাজগুলো আপনাদের হাতে কলমে করে শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জাস্ট দেখে দেখে কিন্তু আসলে আইডিয়াটা হয়তো বা জেনারেট করতে পারবেন, কিন্তু অ্যাকচুয়াল কাজ আপনার শেখাটা কিন্তু হবে না। তো এই বিষয়ে সবার একটু সহযোগিতা আশা করছি। সো আমরা আজকে আছি লিঙ্কডইন মার্কেটিং মডিউলে। আজকে আমাদের 15তম ক্লাস। আমরা কোর্সের মোটামুটি মাঝামাঝি একটা অবস্থায় আছি। সো এখন আপনাদেরকে ছোট্ট একটা রিক্যাপ দিতে চাই। সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্টরা যখন কোনো একটা কোর্সে জয়েন করার পরে তাদের মাথায় থাকে যে আমরা 4 মাস পর থেকে আর্নিং শুরু করব। বাট আমরা আসলে যে ধরনের কোর্স করতেছি এখানে আসলে 4 মাস পরেই যে আপনাকে আর্নিং করতে হবে এরকম কোনো বিষয় নাই। আমরা কিন্তু মডিউল ভিত্তিক আলোচনা করতেছি এবং হচ্ছে হাতে কলমে শিখতেছি। সো আমরা যখন একটা মডিউলের কাজ শেষ করতেছি, ওই কাজগুলো আপনি প্র্যাকটিস করে ওইগুলো সম্পর্কে আরেকটু ঘাটাঘাটি করে রিসার্চ করে আরো ভালো করে শিখে আপনি কিন্তু নিজের জায়গা থেকে আসলে কাজ শুরু করতে পারেন। বা আমরা যে মেথড গুলো শিখেছি, যেমন ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আমরা দেখেছি, বা ফেসবুক গ্রুপগুলোর কথা বলেছি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপ, তারপর হচ্ছে উদ্যোক্তা যেসব কমিউনিটি গুলো আছে, তরুণ উদ্যোক্তা, তারপরে এরকম বিভিন্ন উদ্যোক্তা গ্রুপ আছে। সো বাংলাদেশে এই মুহূর্তে মানে মানুষের থেকে উদ্যোক্তা অনেক বেশি। সো প্রচুর উদ্যোক্তা গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে কিন্তু টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। বা এখানে যেহেতু ব্যবসায়ীরা আছে তাদেরকে আপনি কিন্তু মার্কেটিং এর জন্য উৎসাহিত করতে পারেন। সো এই জিনিসগুলো আমাদেরকে আসলে শুরু করতে হবে এখন থেকে। আপনি যদি 4 মাসের আশায় বসে থাকেন যে 4 মাস শেষ হবে তারপরে আমি কাজ করব, তাহলে আসলে এটা এইভাবে কাজ করে না। আপনাকে প্রতিদিনই আসলে নতুন নতুন আপনি স্কিলস শিখবেন প্রতিটা ক্লাসে, এবং একই সাথে আপনাকে প্রিভিয়াস যে স্কিলস গুলো আছে ওইগুলো আসলে রিসার্চ অ্যানালাইসিস, ওই ক্লাসগুলোতে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল, আপনাদেরকে যেই কাজগুলো অনুসরণ করতে বলা হয়েছিল, যে মেথডগুলো অ্যাপ্লাই করতে বলা হয়েছে, সবকিছু কিন্তু একই সাথে জিনিসগুলো চলতে হবে। এটা কেউ যদি আসলে অ্যাচিভ করতে পারেন তাহলে আসলে তিনি 4 মাস পর নিজেকে একদম প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটার হিসেবে দেখতে পাবেন। আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব না। সো মার্কেটে অলরেডি অনেক কম্পিটিশনস আছে। যেমন আমার নিজেরই প্রায় 8টা 9টা ব্যাচ আছে টোটাল। সো প্রতিটা ব্যাচে অ্যাপ্রক্সিমেট 200 জন করে অ্যাভারেজ স্টুডেন্ট হয়। এর মধ্যে হয়তো বা যদি আমরা 50%ও কাউন্ট করি, 100 লাইভ স্টুডেন্ট থাকে। তো এখানে আমি প্রায় প্রতি 4 মাসের সেশনে আমি প্রায় 1000 স্টুডেন্টকে কনসাল্ট করি বা 1000 স্টুডেন্টকে টিচ করি। সো আপনারা নিজেরাই কিন্তু নিজেদের কম্পিটিটর। সো এরকম আরো অনেক প্রতিষ্ঠান আছে, সেখান থেকে অনেক ডিজিটাল মার্কেটার বেরোচ্ছে। সো যারাই আসলে ট্র্যাকে মাটি কামড়ে বসে থাকতে পারতেছে তারাই কিছু একটা করতে পারে। যারা আসলে মানে ছিটকে যায় তাদের পক্ষে আসলে কিন্তু ট্র্যাকে থাকা সম্ভব হয় না বা ইন্ডাস্ট্রিতে থাকা সম্ভব হয় না। সো এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে কাজ করতে হবে। আমি মোটামুটি প্রতিটা মানে মডিউলের শেষেই আসলে এই ধরনের কথাবার্তাগুলো বলি, বারবার মনে করিয়ে দিই। আর স্পেশালি বলি হচ্ছে কোর্সের মাঝামাঝি এই সময়টাতে এসে, যখন আমরা লিঙ্কডইন টাচ করি এবং 15তম ক্লাস টাচ করি। সো 15তম ক্লাস মানেই হচ্ছে একটা ঘন্টা কিন্তু বাজা শুরু হয়ে গেছে, কোর্স শেষ হওয়ার ঘন্টা। কারণ যতটুকু উৎসাহ উদ্দীপনা নিয়ে কোর্সটা শুরু করেছেন, দেখতে দেখতে কিন্তু অর্ধেক কোর্স শেষ। সো আপনার নিজেকে কোশ্চেন করতে হবে, আমি আসলে কতটুকু জানি, কতটুকু শিখেছি, আমি নিজেকে কতটুকু তৈরি করেছি। ঠিক আছে? এনিওয়ে, সবাই সবার এন্ড থেকে চেষ্টা করবেন। আমরা চাই সবাই খুব ভালো কিছু করেন। এটা আমাদের কিন্তু সব সময়ের জন্য একটা প্রত্যাশা। সো লিঙ্কডইন মার্কেটিংটা অ্যাকচুয়ালি কি, বা লিঙ্কডইনটাই বা আসলে কি? সো লিঙ্কডইন বেসিক্যালি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমরা যেমন ভাবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম টুইটার ব্যবহার করি, লিঙ্কডইনও হচ্ছে একটা প্ল্যাটফর্ম। আর কথা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মটা আসলে কারা ব্যবহার করে? ফেসবুক প্ল্যাটফর্ম কিন্তু আমরা জানি যে ম্যাঙ্গো পিপল ব্যবহার করে, মানে আম জনতা। এর বাইরে যেসব প্ল্যাটফর্ম গুলো আছে যেমন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম কারা ইউজ করে? আমরা জানি যে ইয়াং মেয়েরা হচ্ছে বেশি ইনস্টাগ্রাম ব্যবহার করে, ইয়াং ছেলেরা ইনস্টাগ্রাম ব্যবহার করে, এবং যাদের বয়স মোটামুটি 30-এর কম তারাই বেশি ইনস্টাগ্রাম ব্যবহার করে। মুরব্বী মানুষ যারা আছে আমাদের সমাজে, যারা সিনিয়র সিটিজেন, এদেরকে আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করতে দেখবেন না। ঠিক আছে? সো এক একটা প্ল্যাটফর্ম কিন্তু এক একটা উদ্দেশ্যে তৈরি করা হয়, এক এক রকম অডিয়েন্সের জন্য ডিজাইন করা হয়। ঠিক আছে? সো আমি আপনি বা আমাদের মতো আরো যারা প্রফেশনালস আছে, নট অনলি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং এর বাইরেও আরো অনেক বিভিন্ন প্রফেশনাল স্কিলস আছে, সফট স্কিল বা হার্ড স্কিল বা ডিজিটাল স্কিলস আছে, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, ভিডিও এডিটিং। এমন কথা হচ্ছে আমরা তো সবাই আসলে মানে এই ধরনের প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করি। এখানে আপনি যখন কোনো একটা পোস্ট করতেছেন যে আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, পারেন, কাজ করতেছেন,
সেইটা তো হচ্ছে আপনার মানে এলাকার মুদি দোকানদারও হয়তো আপনার সাথে কানেক্টেড আছে, সেও দেখতেছে। আবার দেখা যাবে যে আপনার কোনো একটা বন্ধু গুলশানে থাকে, সেও দেখতেছে। সো আমাদের জন্য কিন্তু ফেসবুক আসলে ডেডিকেটেড কোনো প্ল্যাটফর্ম না, যে প্ল্যাটফর্মে হচ্ছে আমরা প্রফেশনালরা আসলে বিচরণ করব, বা আমরা প্রফেশনালরা আমাদের মতো করে আমরা এটাকে ইউজ করব। সো এই জায়গাটা থেকে আসলে ইউনিক একটা সলিউশন নিয়ে আসে লিঙ্কডইন কোম্পানি। সো প্ল্যাটফর্মটার নাম হচ্ছে লিঙ্কডইন। সো লিঙ্কডইনটা একটা বেসিক্যালি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ফেসবুকের মতোই। সো আমার বিশ্বাস অনেকে লিঙ্কডইনের নাম শুনেছেন বা কেউ ব্যবহার করেছেন, হয়তো অনেকেই করেন নাই। সো লিঙ্কডইন যে শুধুমাত্র ডিজিটাল স্কিলস হোল্ডাররাই ব্যবহার করে বিষয়টা এমন না। বাংলাদেশের তো কর্পোরেট মানে ইন্ডাস্ট্রিটা যেটা আছে, সো কর্পোরেট ইন্ডাস্ট্রি প্রায় সবাই লিঙ্কডইন ব্যবহার করে। লিঙ্কডইনটা যে কোনো প্রফেশনাল, সেটা ডিজিটাল স্কিলস হোল্ডার হোক বা হচ্ছে কনভেনশনাল ওয়েতে যারা ক্যারিয়ার তৈরি করছে তারা হোক, সবাই কম বেশি ব্যবহার করে। সো লিঙ্কডইনটা আসলে যেভাবে ডিজাইন করা হয়েছে, এখানে আসলে তৈরি করা হয়েছে শুধুমাত্র মানুষজন তাদের প্রফেশনাল লাইফ, প্রফেশনাল ক্যারিয়ার, তাদের প্রফেশনাল গোল অবজেক্টিভ এগুলো নিয়ে কথাবার্তা বলবে, এই কাজগুলো করবে। সো এই জিনিসটা যখন আসলে হইলো, তখন একটা জিনিস চিন্তা করে দেখেন, যেখানে কোনো কিছু সাপ্লাই থাকবে ওইখানে কিন্তু যোগানো চলে আসবে। যেমন লিঙ্কডইন প্ল্যাটফর্মটার ভিতরে কি আছে, প্রফেশনালদের একটা সাপ্লাই আছে। সো আমরা নিজেদের সাথে মার্কেটিং করার জন্য, কমিউনিকেশনের জন্য একটা ডেডিকেটেড প্ল্যাটফর্ম ব্যবহার করতেছি, ফাইন। এর বাইরেও এখন যোগানটা কি, আমরা আসলে কাদের জন্য কাজ করতেছি? আমরা বিজনেসের জন্য কাজ করতেছি, আমরা ক্লায়েন্টের জন্য কাজ করতেছি। সো ক্লায়েন্টদের এন্ড থেকে ক্লায়েন্টরা যখন দেখা শুরু করলো যে লিঙ্কডইন প্ল্যাটফর্মটাতে প্রফেশনালরা বসবাস করে, ওরা এখানে ঘর সংসার পেতেছে, সো তখন আসলে তারাও আসলে লিঙ্কডইন ব্যবহার করা শুরু করলো। সো ক্লায়েন্ট সেগমেন্টটাও লিঙ্কডইন ব্যবহার করে, তারপরে হচ্ছে যারা প্রফেশনালস আছে ওই সেগমেন্টটাও লিঙ্কডইন ব্যবহার করা শুরু করলো। এখন যেটা হয়েছে, লিঙ্কডইনে আপনি যখন 50 জন ব্যবসায়ীর সাথে আপনি কানেক্টেড থাকতেছেন, আপনি যখন একটা পোস্ট করতেছেন আমি ডিজিটাল মার্কেটিং জানি, আমি চাইলে আপনার বিজনেসের সেল 3 গুণ করে দিতে পারবো, ঠিক আছে, এরকম একটা কথা আপনি বলতেছেন, তখন কিন্তু যাদের আসলে এই জিনিসটা দেখা দরকার তারাই আসলে দেখতেছে। এখানে ম্যাঙ্গো পিপল দেখতেছে না, ঠিক আছে, বা ম্যাঙ্গো পিপলকে বিরক্ত করারও দরকার হচ্ছে না। আপনি যদি দেখবেন যে আপনার প্রোফাইল থেকে আপনি হচ্ছে লার্নিং রিলেটেড, মানে ফেসবুক প্রোফাইল থেকে লার্নিং রিলেটেড বা হচ্ছে ক্যারিয়ার রিলেটেড খুব বেশি কথাবার্তা বলেন, আপনার ফ্রেন্ড সার্কেলই আপনার উপর বিরক্ত হয়ে যাবে। ঠিক আছে, আপনার বন্ধু বান্ধব বা হচ্ছে আপনার পরিচিত জনরাই হচ্ছে বলবে কি সব বলে টলে, কই একটু ফানি কন্টেন্ট দিবে, কই একটু হিরো আলমের পোস্ট শেয়ার করবে। ঠিক আছে, সো এক একটা প্ল্যাটফর্ম কিন্তু এক একভাবে ডিজাইন করা এবং এদের ইউজার সেগমেন্টেশন কিন্তু আলাদা। সো ওই জায়গাটা থেকে আমরা লিঙ্কডইনটা মূলত ব্যবহার করি আমাদের প্রফেশনাল অ্যাসপেক্টটা তৈরি করার জন্য। একই সাথে লিঙ্কডইনে আরেকটা সুবিধা আছে, এখানে যেহেতু ক্লায়েন্ট সেগমেন্টের অনেক মানুষ আছে, বিজনেস পেজ আছে, ফেসবুক পেজের মতো এখানেও কিন্তু বিজনেস পেজ আছে। ঠিক আছে, সো এইখানে যেটা হয়, বিজনেস পেজগুলো এখানে তাদের বিজনেসের প্রচারণা করে থাকে প্রফেশনাল সেগমেন্টে। তার মানে কিন্তু এই না যে আপনি মানে চাল ডাল নুন তেল সরিষার তেল এগুলো হচ্ছে আপনি লিঙ্কডইনে এসে বেচবেন। ঠিক আছে, এটা এইভাবে কাজ করে না। সো লিঙ্কডইন আপনি কি ধরনের বিজনেসকে ইন্ট্রোডিউস করতে পারেন, আপনি সার্ভিস মডেলের বিজনেসকে ইন্ট্রোডিউস করতে পারেন। ঠিক আছে, সো যেই যেই প্ল্যাটফর্মে যেই ধরনের ইউজার থাকবে আমরা ওই ধরনের জিনিসপত্রগুলোই কিন্তু আসলে আমরা ওইখানে প্রমোট করি, আমরা হচ্ছে ওই জায়গায় জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলি। তো যেমন আপনি যেহেতু যেহেতু জানেন যে লিঙ্কডইনটা মূলত যারা ক্যারিয়ার নিয়ে উচ্চভিলাষ প্রকাশ করে, যারা ক্যারিয়ার নিয়ে ফ্যাসিনেটেড ওরা আছে, তাহলে আপনি এখানে আপনার যদি কোনো হায়ার স্টাডিজ রিলেটেড যদি কোনো বিজনেস কনসার্ন থাকে, আপনি সেটা নিয়ে এখানে কাজ করতে পারেন। তাহলে দেখা যাবে কি এখানে যেহেতু অনেক স্টুডেন্টরা আছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট, গ্রাজুয়েট স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্টরা আছে, তারা হয়তো বা দেশের বাইরে হায়ার স্টাডিজ এর জন্য আপনাকে কনসিডার করলেও করতে পারে। তো এটা মূলত এইভাবে কাজ করে। বা দেখা যাচ্ছে যে আপনি বিজনেস কমিউনিকেশন শেখাচ্ছেন, আপনি ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই ধরনের স্কিলস গুলো নিয়ে আপনি একটা বিজনেস পেজ তৈরি করে এখানে কাজ করতে পারেন। আরেকটা সুবিধা হচ্ছে লিঙ্কডইনের মধ্যে একটা ডেডিকেটেড জব পোর্টাল আছে। মানে আমরা কিন্তু জব পোর্টালের জন্য আলাদা করে বিক্রয় জবস, তারপরে হাবিজাবি এটা সেটা ব্যবহার করি। সো এর বাইরেও কিন্তু লিঙ্কডইনে নিজস্ব একটা জব পোর্টাল আছে, যেখানে কিন্তু মোটামুটি কেউ আসলে টাইম ওয়েস্ট করার পিপল না। লিঙ্কডইনের বেশিরভাগ জব পোস্টগুলোই কিন্তু আসলে অথেন্টিক কোম্পানি থেকে আসে, এবং যারা আসলে লিঙ্কডইনে মার্কেটিং করে ওইসব কোম্পানির স্ট্যান্ডার্ড অনেক হাই। এমন হতে পারে কোম্পানি ছোট, কিন্তু মানে কোম্পানি ছোট হলেই যে একটা কোম্পানির আইডিওলজি, মার্জিন বা কোম্পানির কোয়ালিটি খারাপ হবে বিষয়টা এমন না। তো লিঙ্কডইনে যারা কাজ করে আমরা ধরে নিতে পারি যে মোটামুটি ভালো মানের কোম্পানি, বা যেসব টিমে ভালো গ্রুপ অফ পিপলস আছে বা অ্যাসেট আছে, ভালো মানের অ্যাসেট আছে, সেই সব কোম্পানিগুলো লিঙ্কডইনে এসে জবের জন্য আসলে অ্যাপ্লাই মানে সার্কুলার প্রোভাইড করে। সো আমরা সরাসরি লিঙ্কডইনের ভেতর থেকেই কিন্তু জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি, আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি, রিলেটেড ফিল্ডে জবে অ্যাপ্লাই করতে পারি। এবং একটা ব্যাপার হচ্ছে যে ডিজিটালি যেসব স্কিলস আছে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন,
ডিজিটাল মার্কেটিং বা এই ধরনের যে সেগমেন্ট গুলো আছে, এই ধরনের পজিশন গুলোই কিন্তু অনেক বেশি পরিমাণে লিঙ্কডইনে জব হিসেবে দেখা যায়। ঠিক আছে, এর বাইরেও কনভেনশনাল বিজনেসের ক্ষেত্রে যেসব পজিশনের জন্য দরকার হয় ওইসবও হচ্ছে আমরা দেখতে পাই। এবং আরেকটা সুবিধা আছে, আমরা কি আসলে রিমোট জবের কনসেপ্ট কি কেউ জানি? সো রিমোট জবটা হচ্ছে বোঝায় যে আপনি রিমোটলি কোনো একটা কোম্পানিতে কাজ করতেছেন বা কোনো একটা জায়গায় কাজ করতেছেন। যেমন আমি যে আপনাদের জন্য ক্লাস নিচ্ছি, আমি কিন্তু এই মুহূর্তে আমার বাসায় বসে আছি। ঠিক আছে, আমার বাসায় যে আমার ওয়ার্ক স্টেশন আছে আমি সেখানে বসে আছি। সো আমি এখন কি করতেছি, ড্রিমল্যান্ড আইটি ইনস্টিটিউটে আমি রিমোটলি আমার সেবা দিচ্ছি, ঠিক আছে, বা আমার দায়িত্ব পালন করছি। হ্যাঁ। সো বিষয়টা হচ্ছে যে আমরা বিদেশি অনেক সময় কোম্পানিতেও রিমোট জবের জন্য কাজ করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। সো বিদেশি কোম্পানিগুলো আমাদের মতো এইসব গরিব দেশের মানুষদেরকে কেন নেয়? কারণটা হচ্ছে আমেরিকা বা ইউরোপে যেসব সিটিজেনরা আছে বা শিক্ষিত ছেলেমেয়েরা যারা আছে বা স্কিলস হোল্ডার যারা আছে, তারা, তাদের যেহেতু ওয়ার্ক স্ট্যান্ডার্ড অনেক হাই, ওরা যে কোনো সার্ভিসের জন্য অনেক বেশি টাকা চার্জ করে। আমরা বাংলাদেশিরা কোনো একটা কাজ যদি 5 টাকায় করে দিই, এটা ওরা ওইখানে অন্তত 50 টাকায় করবে। ডিফারেন্সটা এত বেশি। ঠিক আছে। সো এই জায়গা থেকে ওদের জন্য এটা অনেক বেশি ইফিসিয়েন্ট যে ওরা যদি এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে মানে কিছু মানুষকে তাদের কোম্পানিতে হায়ার করতে পারে, তারাও তাদের এন্ড থেকে লাভজনক হয়। এবং আমরা যখন ওইটা ডলারে কনভার্ট করে আয় করি, তখন দেখা যায় আমাদের জন্য এটা অনেক বেশি টাকা হয়ে যায়। কারণ ওদের মিনিমাম ওয়েজ বলে একটা বিষয় আছে। ঠিক আছে। যদিও রিমোট জবের ক্ষেত্রে অনেক কোম্পানি আছে মিনিমাম ওয়েজ ব্যাপারটা মানে না। মিনিমাম ওয়েজ মানে হচ্ছে আমেরিকাতে একটা রেগুলেশন এবং ল আছে যে সর্বনিম্ন মজুরি বা সর্বনিম্ন বেতন এত হইতে হবে, যেটাও মোটামুটি প্রায় কয়েক লাখ টাকা। ঠিক আছে। সো এই মিনিমাম ওয়েজটা অনেক সময় কোম্পানিগুলো রিমোট জবের ক্ষেত্রে মানে ফাঁকি দিতে পারে। ঠিক আছে, বাট সে যদি একজন আমেরিকান বা একজন ইউরোপিয়ানকে তার কোম্পানিতে ইন পার্সন অ্যাপ্লাই মানে জবের জন্য আনে, তাকে দেখা যাবে অনেক গুণ বেশি স্যালারি দিতে হয়। সো প্রতিটা ডিজিটাল স্কিলস হোল্ডারের জীবনে একটা স্বপ্ন থাকে, মূলত যারা আসলে ডিজিটালি বা রিমোটলি যাদের কাজ করার সুযোগ আছে, তাদের একটা জীবনের স্বপ্ন থাকে তারা যেন একটা রিমোট জব পায়। সো রিমোট জবের রেঞ্জ আসলে এরকম হয় যে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এইটা একটা বাংলাদেশের লোয়ার মিড রেঞ্জ একটা পজিশন। এর উপরে আরো অনেকগুলো পজিশন আছে, ডিজিটাল মার্কেটিং সিনিয়র এক্সিকিউটিভ, তারপর হচ্ছে ম্যানেজার, টিম লিড, হেড অফ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এরকম অনেকগুলো আছে। সো ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ মোটামুটি স্টার্টিং রেঞ্জে একটু উপরের দিকের একটা পজিশন। সো বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ পজিশন গুলোর স্যালারি হয় হচ্ছে 40 থেকে 60 হাজার টাকার মধ্যে। ঠিক আছে, বাংলাদেশে কোম্পানিগুলোতে কোনো কোনো কোম্পানি হয়তো বা 30ও দেয়, আবার কোনো কোনো ভালো কোম্পানি হয়তো বা 70 পর্যন্ত দিতে পারে। কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ যদি আপনি আমেরিকার কোনো কোম্পানিতে রিমোট জব করেন, আপনার ইয়ারলি স্যালারি হবে অ্যাটলিস্ট $40,000। 40 থেকে 50 হাজার ডলারের নিচে এটা হবে না। $50,000 যদি আপনি কাউন্ট করেন, এটা বাংলা টাকা আসে প্রায় 55 লাখ টাকা প্রতি বছর। ঠিক আছে, মানে প্রায় প্রতি মাসে আপনার 4 লাখ সামথিং, 5 লাখ টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট। সো এই কারণে রিমোট জবের জন্য সবাই খুব উৎফুল্ল থাকে। সো রিমোট জব গুলো সবচেয়ে বেশি পাওয়া যায়, এই রিমোট জব গুলো নিয়েও যেহেতু অনেক স্ক্যাম হয়, যেহেতু এখানে অনেক টাকা পয়সার ব্যাপার আছে। সো রিমোট জব গুলো ভালো মানের রিমোট জব পাওয়া যায় মেইনলি লিঙ্কডইনে। সো আমাদের মোটামুটি একটা স্বপ্ন থাকে যে আমরা জীবনের একটা পর্যায়ে এসে একটা ফরেন কোম্পানিতে রিমোট জব করব। ইনফ্যাক্ট আমার মানে ইমিডিয়েট বড় ভাই যিনি আছেন, ও হচ্ছে মূলত সফটওয়্যার ডেভেলপার। ও গ্রাজুয়েশন শেষ করার পরে প্রায় 3 বছর নরওয়ের একটা কোম্পানিতে চাকরি করেছে অ্যাজ এ রিমোট। সো এ ধরনের ফরেন কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা, ভাতা, লোন, এই জিনিসগুলো কিন্তু প্রোভাইড করে, অনেক সুযোগ সুবিধা দেয়। সো আমরা লিঙ্কডইন সম্পর্কে জানলাম, এখন হচ্ছে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং অপটিমাইজ করব। তার আগে বলে রাখি, লিঙ্কডইনটা যেহেতু একটা প্রফেশনালদের প্ল্যাটফর্ম এবং এটা একটু সেন্সিটিভ একটা প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্মটাতে আপনি যদি কোনো ভুলভাল তথ্য দেন, আপনি যদি ভুলভাবে জিনিসটাকে অপটিমাইজ করেন, তাহলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। সো রেস্ট্রিক্টেড যদি হয়ে যায় তাহলে এনআইডি কার্ড দিতে হয়, সাবমিট করতে হয়, অথবা পাসপোর্ট সাবমিট করতে হয়। সো ওরা হচ্ছে ম্যাচ করিয়ে দেখে নামের সাথে, ডেট অফ বার্থের সাথে। ঠিক আছে, ম্যাচ করিয়ে দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি থাকে অ্যাকাউন্ট ছেড়ে দেয়, না হলে কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিকশনে পড়ে থাকে। আর একটা অ্যাকাউন্ট যখন রেস্ট্রিকশনে যায়, দেখা যায় কয়েক মাস পর্যন্ত অনেক সময় সময় নিয়ে নেয় ওরা। ঠিক আছে, অনেক দিন সময় লাগে। খুব সহজে রেস্ট্রিকশন ছাড়ে না, কোনো কিছু করারও থাকে না। এটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে অনেক সময় নেটওয়ার্ক এন্ডের প্রবলেমের জন্য বা ডিভাইসের ভালনারেবিলিটির প্রবলেমের জন্য কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আমরা জানি যে আমাদের যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলো কিন্তু প্রতি বছর বা একটা নির্দিষ্ট টাইম পর পর কিন্তু সফটওয়্যার আপডেট নেয়। যেমন মোবাইলের সফটওয়্যার আপডেট নেয়, উইন্ডোজের বর্তমানে 11 চলছে, ঠিক আছে, 10 চলছে। সো আপনার অপারেটিং সিস্টেম যদি লেটেস্ট না হয়, তাহলে দেখা যাবে যে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে যাওয়ার পরে হচ্ছে
আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট কোনো কারণে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। হবেই যে এরকম কোনো কথা নাই, হয়ে যেতে পারে। এটা একটা জিনিস। সেকেন্ডারি একটা জিনিস হচ্ছে, আমরা যারা ওয়াইফাই ব্যবহার করতেছি, অনেক সময় এমন হয় যে আমরা তো শেয়ার্ড আইপি নিয়ে কি কথা বলেছি। হ্যাঁ, শেয়ার্ড আইপি নিয়ে যেটা আমরা কথা বলেছি, সো একটা শেয়ার্ড আইপি যেহেতু অনেকজন মানুষ ব্যবহার করে, এমন যদি হয় যে আপনার সেম আইপি নেটওয়ার্কের কোনো একজন মানুষ লিঙ্কডইন ব্যবহার করছে, সে কোনো কারণে একটা রেস্ট্রিকশনস পেয়েছে, বা সে লিঙ্কডইনের কোনো একটা মানে পলিসি ভায়োলেট করেছে, হয়তো বা সে ক্লায়েন্টদেরকে খুব বিরক্ত করছে, হয়তো বা সে লিঙ্কডইনে এমন কোনো পোস্ট করছে যেটা আসলে করা উচিত না, ঠিক আছে? যেমন অ্যাডাল্ট কন্টেন্ট যদি পোস্ট করে থাকে, বা হচ্ছে কোনো ভায়োলেন্ট কন্টেন্ট পোস্ট করে থাকে, বা কোনো ধরনের কোনো পলিসি ভায়োলেট করে থাকে, তাহলে তার আইপিটাই কিন্তু ব্লক হয়ে যায়। এবং ওই আইপি থেকে যখন আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেখবেন যে আপনি একদিন দুদিন পর আপনার অ্যাকাউন্টটাও রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। সো আমরা একটু সতর্কতার সাথে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এবং আমরা যে আজকে ক্রিয়েশন এবং অপটিমাইজেশনটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পরই একদম 100% অপটিমাইজ করে ফেলবেন। যতটুকু অপটিমাইজেশন আমি হচ্ছে এখন দেখাবো, সবটুকু অপটিমাইজেশন করে আপনি হচ্ছে অ্যাকাউন্ট থেকে বের হবেন। না হলে কিন্তু যেটা হইতে পারে, আপনি পরবর্তী সময় অ্যাকাউন্টে লগ ইন করতে যাওয়ার পর দেখবেন যে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। আর অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, আপনি হচ্ছে ওইখানে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে বলবে, ওইটা আপনি করবেন। এরপর আপনার আর কোনো কিছু করার নাই, বা রেস্ট্রিক্টেড হয়ে গেল, আসলে কোনো কিছু করার নাই টেকনিক্যালি। হ্যাঁ, সেই ব্যাপারগুলো একটু মাথায় রেখে কাজ করতে হবে। তো আমার কিছু রিকোয়ার্ড ইনফরমেশন লাগবে, ইনফরমেশন গুলো আমাকে একটা সিঙ্গেল মেসেজে এই জুমের চ্যাটে আমাকে প্রাইভেট টেক্সট করে পাঠাবেন, ঠিক আছে? আলাদা আলাদা টেক্সট হলে আমার জন্য কপি করা কঠিন হবে, বা আমি এলোমেলো হয়ে যাবে। ফুল নেম দিবেন আপনার হচ্ছে এনআইডির নামের সাথে মিল রেখে। আপনি হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন লিঙ্কডইনের জন্য। আমি আজকে লাস্টবারের মতো বলতেছি, পাসওয়ার্ডের একটা ফর্মুলা আছে। একটা আপার কেস লেটার, একটা লোয়ার কেস লেটার, একটা নাম্বার, একটা যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার, এবং পাসওয়ার্ডের লেন্থ হবে মোর দ্যান 10 ক্যারেক্টার, ঠিক আছে? সো এটা হলো পাসওয়ার্ডের ফর্মুলা। যে কোনো প্ল্যাটফর্মে পাসওয়ার্ড বানাইতে গেলে আপনি হচ্ছে এই ফর্মুলাটা জাস্ট ক্যারি করবেন। দেন হচ্ছে ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ওকে। একজন হচ্ছে আগেই দিয়েছেন, লিটন ভাই, খুবই অ্যাক্টিভ, চমৎকার ব্যাপার। কি ব্যাপার ভাই, মেসেজ ডিলিট হয়ে গেল? সেটা লিখতে থাকি। 18 বছর না হওয়া পর্যন্ত মনে হয় লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না, 18 বা 16 এরকম। লোকেশনটা মনে হয় লাগে না, তারপরে হচ্ছে দিয়েন অ্যাকর্ডিং টু ইউর এনআইডি লোকেশনটা দিবেন। খুব বেশি ডিটেল লাগবে না, জাস্ট এরিয়া হলেই মনে হয় হয়, নাও লাগতে পারে, দেখি আর কি। সেই ইনফরমেশন গুলো পাঠাতে থাকেন, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, সো একজনই দিয়েছেন, আমি কপি করছি এটাকেই। আচ্ছা, আমরা একটা ইনকগনিটো উইন্ডো নিচ্ছি। আমরা লিঙ্কডইন লিখে সার্চ করব, বানানটা হচ্ছে LINKEDIN। সো লিঙ্কডইনের লোগো হচ্ছে এইটা, IN। খুব সুন্দর একটা লোগো। আমরা ফার্স্টে যেটা আসছে এটাতে আমরা ক্লিক করবো। আমরা জানি প্রথমবার আমাদের হচ্ছে সাইন আপ করতে হয়। আমার ল্যাঙ্গুয়েজ কি ঠিক করার কোনো জায়গা আছে? ল্যাঙ্গুয়েজটা খুব জ্বালায়। না, আমরা বাঙালি, অথচ আমরা প্ল্যাটফর্মে বাংলা লেখা থাকলে কিছু বুঝি না।
আমাদের মোবাইলেও যখন বাংলা ল্যাঙ্গুয়েজ সেট করা হয় আমরা কিছুই বুঝি না। অন্য কোনো ভাষা এরকম জটিলতা আছে কিনা আমার জানা নাই। এনিওয়ে, আমরা হচ্ছে জয়েন নাওতে ক্লিক করব। জয়েন নাওতে ক্লিক করে আমাদের ফার্স্ট ইমেল অ্যাড্রেসটা দিব। লিটন ভাই যিনি দিয়েছেন, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা একটু লগ ইন করেন। কোড টোড যেতে পারে। আমরা একটা পাসওয়ার্ড সেট করে দিব। পাসওয়ার্ড সেট করে দিয়েছি, অ্যাগ্রি এন্ড জয়েন দিব। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নিয়েছি। সিকিউরিটি ভেরিফিকেশন করছে। বাইসাইকেল কোনগুলা? ওকে, সো লিটন ভাই আপনি আপনার হচ্ছে লাস্ট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা দিয়েন, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটাই হোক ওইটা একটু দিয়েন। কোথায় পড়াশোনা করেছেন, কি নিয়ে পড়াশোনা করেছেন, জাস্ট এতটুকু দিলেই হবে। সো লোকেশন দিতে হবে লালমনিরহাট। শুধু লালমনিরহাট দিয়ে দেখি। ওকে, লালমনিরহাট পেয়েছি। নেক্সট দিচ্ছি। রিসেন্ট জব টাইটেল, আমরা হচ্ছে এখানে আমাদের যদি কোনো জব টাইটেল থাকে সেটা আমরা দিতে পারি, অথবা আমরা স্টুডেন্ট দিতে পারি। ধরেন আমরা আপাতত কিছু একটা দিচ্ছি, যে টাইটেল ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং ম্যানেজারই ধরেন দিলাম। এমপ্লয়মেন্ট টাইপ আমরা দিব হচ্ছে ফুল টাইম দিতে পারি, বা এখানে বিভিন্ন এমপ্লয়মেন্ট টাইপ আছে, ফুল টাইম, পার্ট টাইম, সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্স, কন্ট্রাক্ট। ধরেন আমরা হচ্ছে, আচ্ছা, ফ্রিল্যান্স দিই লেটস সে। রিসেন্ট কোম্পানি দিয়ে আমরা যেহেতু freelancer.com দেখেছি, freelancer.com-টাকে আমরা সিলেক্ট করে নিই। আমরা কিন্তু freelancer.com-এ চাকরি করতেছি না ফুল টাইম, আমরা ফ্রিল্যান্স করতেছি, সো এটা আমরা মেনশন করে দিয়েছি। আমরা কন্টিনিউ দিব। আপনার মেইল একটা কোড গেছে, কোডটা আমাকে একটু জানাবেন। সো দিয়েছেন, ইমেইল একটা কোড গেছে যেটা পেয়েছি আমরা। ওকে, সো আমাদেরকে বলছে আর লুকিং ফর আ জব। আমরা হচ্ছে এটা নো দিতে পারি, বা আপনি ইয়ে দিতে পারেন, ইন্টারেস্ট দিতে পারেন যে হ্যাঁ আমি অ্যাক্টিভলি লুকিং ফর আ জব দিতে পারেন। তাহলে হচ্ছে আপনাকে এখানে একটা মানে যে বলতেছে হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, যাতে কি ধরনের চাকরি আসলে খুঁজতেছেন। তো আমরা এখানে ধরেন এই যে ডিজিটাল মার্কেটার রিলেটেড কাজ আমরা খুঁজতেছি, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ধরেন জব আমরা খুঁজতেছি, বা আপনি এখানে মাল্টিপল দিয়ে দিতে পারেন যে এই কাজগুলো আমি খুঁজতেছি। যে লোকেশন দিতে পারি আমরা, যে আমরা কোন কোন লোকেশনে আসলে কাজ করব। ঠিক আছে, ধরেন আমরা বাংলাদেশ দিচ্ছি, ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। এবং আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক দিলে হচ্ছে আপনি যে রিমোট ওয়ার্কের জন্য অ্যাগ্রি করছেন এটা আমরা এখানে বলে দিতে পারি। আমরা নেক্সট দিচ্ছি। আমরা নেক্সট দিচ্ছি, মানে হচ্ছে এই রিলেটেড কোনো জবের জন্য যদি পোস্টিং হয় তাহলে আপনাকে নোটিফিকেশনে জানিয়ে দিবে। ঠিক আছে, আমরা এখান থেকে নেক্সট দিব, এটা টগল করা থাকবে। তো আমরা কিন্তু লিঙ্কডইনের যে অ্যাপস আছে সেটাও ব্যবহার করতে পারি। আমরা ফার্স্টে পিসি থেকে আমরা খুলবো ভালো করে, তারপর আমরা অ্যাপটা নামিয়ে আমরা জাস্ট লগ ইন করে নিব ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। মানে মেইলটা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আমরা সেট করেছি। সেখানে আমাদেরকে বলছে কানেক্ট উইথ পিপল। সো এইখানে একটা বিষয় বলে রাখি, ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং আমরা ফ্রেন্ড লিস্টে যুক্ত থাকি, এখানে হচ্ছে আমরা কানেক্ট রিকোয়েস্ট পাঠাই এবং আমরা কানেকশন লিস্টে থাকি। ঠিক আছে, So আমরা স্কিপ দিয়ে দিই এখান থেকে। ফলো কোম্পানিজ অ্যান্ড পিপল, এখানে আমাদেরকে বলছে কিছু কোম্পানি ফলো করার জন্য, ধরেন আমরা ফাইবার ফলো করতে পারি, আপওয়ার্ক ফলো করতে পারি। আমরা নেক্সট দিয়ে দিই। ওকে, সো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন কথা হচ্ছে অ্যাকাউন্টটা আমাদের প্রথম কাজ কি। আমরা প্রথম কাজ হচ্ছে সেটিংস এ আমাদের কাজ, যেহেতু এটা একটু সেন্সিটিভ একটা প্ল্যাটফর্ম, আমরা সেটিংসে গিয়ে আগে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নিব। ঠিক আছে, সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে চলে যাব, ফোন নাম্বারটা অ্যাড করে নিব,
পরবর্তী সময় দেখা যাবে যে না হলে ঝামেলা করতেছে, অ্যাকাউন্ট উড়ে যায়, প্রচুর পরিমাণে উড়ে যায়। আপনার মেইলে একটা কোড গেছে, কোডটা আমাকে আবার বলবেন। তারপর হচ্ছে আপনার এই সিমে কোড যাবে। ওকে, কোডটা পাঠিয়েছেন। তো আমাদের এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে, আমরা যে ফোন নাম্বারটা ব্যবহার করি। ফোন নাম্বার দিব, আমরা কান্ট্রিটা সিলেক্ট করে নিব। বাংলাদেশ কোথায়? লিঙ্কডইন পাসওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে ফোন নাম্বার যুক্ত করার জন্য। ওকে, সেন্ড কোড রিকোয়েস্ট পাঠাবো, আমাদের সিমে একটা কোড আসবে। একটা বিষয় বলে রাখি, বাংলা লিংক এবং টেলিটক এবং স্কিটো সিম আছে একটা গ্রামীণ ফোনের, এই তিনটা সিমে কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল গেটওয়ে গুলো থেকে মেসেজ আসতে একটু ঝামেলা করে, হ্যাঁ, মানে ডিলে করে, দেরি করে। সো এই নাম্বারগুলো অ্যাভয়েড করাটাই আসলে বেটার। কোডটা গেলে জানাবেন। কোডটা যেতে অনেক সময় 2-3 মিনিট সময় নেয়, অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই। ভাই, ফোন নাম্বারটা কি ঠিক আছে? 01759222142। যাবে তাহলে। এখানে রিসেন্ট কোডেরও কোনো জায়গা দেখতেছি না। 1-2 মিনিট পরে হয়তো রিসেন্ট কোড অ্যাভেলেবেল হবে, তখন হয়তো বা আবার দেয়া যাবে, বাট চলে যাবে আশা করা যায়। এই অ্যাটেম্প্ট গুলো বারবার নেওয়া যায় না, মানে এই যে ফোন নাম্বার অ্যাড করা, এই জিনিসগুলো হচ্ছে, মানে যেমন আজকে একবার যে এখন অ্যাটেম্প্ট নিয়েছি, হয়তো বা আবার একদিনের মধ্যে আর নেওয়া যাবে না। জন্য এখন এটা কমপ্লিট না করে সামনে আগানোরও কোনো উপায় নাই।
তাহলে জিপিটাও প্রবলেম করা শুরু করলো। আমরা আর একটা মিনিট দেখি, না হলে হচ্ছে আমরা নেক্সটে চলে যাবো প্রয়োজন। হুম। আমরা এটা দেখেছি যে এই ইন্টারন্যাশনাল গেটওয়ে গুলো থেকে এসএমএস এর ক্ষেত্রে আহ, বাংলা লিঙ্কটা মোটামুটি ভালো রেসপন্স করে, এবং এয়ারটেল রবি এই দুইটা হচ্ছে সবচেয়ে ফাস্ট এসএমএস আসে। আচ্ছা, আমরা এখন আর ওয়েট না করি, আমরা চলে যাই। So, আমরা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন এটা আমরা অন করে নেই। অন করার জন্য মনে হয় ফোন নাম্বার লাগতে পারে। ভাই, আপনার কাছে কি কোনো রবি বা এয়ারটেল নাম্বার আছে? জানাবেন তো। বা বাংলা লিংক থাকলে একটু সেটা দেন, ওইটাতে এসএমএসটা যাক। তাও দেখেন যায় কিনা। ওকে, ইয়েস, দেখছেন জিপি তো তাহলে প্রবলেম করা শুরু করছে। ভেরিফাই দিয়ে টু স্টেপটা অন করে নিব। এখন থেকে লগ ইন করতে হলে এই নাম্বারে কোড যাবে, সিম্পল। আর ফোন নাম্বারটা আপনি জাস্ট অ্যাড করে নিন। তো আমরা হচ্ছে আমাদের একটু প্রোফাইলটাতে যাই। মিতে হচ্ছে আমাদের প্রোফাইল, এই যে ভিউ প্রোফাইল আমরা ক্লিক করব। আমাদের প্রথম কাজ হচ্ছে একটা কাভার ইমেজ যুক্ত করতে হবে। কাভার ইমেজে কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে, এটা কিন্তু একটু চ্যাপ্টা ধরনের। তো একটু লিখতে হবে লিঙ্কডইন কাভার ইমেজ সাইজ, তাহলে হচ্ছে পিক্সেল অ্যাকচুয়াল পিক্সেলটা দেখাবে, এটা রেজুলেশন কত, এবং একটা প্রফেশনাল ইমেজ দিতে হবে। এটা যেহেতু একটা ইমেজ মানে প্রফেশনাল প্ল্যাটফর্ম, আমরা freelancer.com এর ক্ষেত্রে যেমনটা বলেছিলাম ঠিক ওইটাই করতে হবে এখানে। আমরা চাইলে আমাদের ইউআরএল ব্র্যান্ডিংটা করতে পারি। এই যে এখানে আমাদের পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে আমরা এডিট দিব। দেখেন লিটন চন্দ্র বর্মনের পরে একটা নাম্বার যুক্ত হয়ে গেছে, আমরা দেখি এটাকে ফেলে দিলে নেয় কিনা। ওকে, নিয়ে নিয়েছে। এই নামে আর কারো অ্যাকাউন্ট নাই। ওকে, আমাদের ইউআরএলটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে, যেমনটা আমরা ফেসবুক পেজের ক্ষেত্রে করেছি। এই যে আমাদের ইউআরএলটা হচ্ছে এইটা। এটা আপনি কপি করে আমাদের কমেন্ট সেকশনে হচ্ছে সাবমিট করবেন। আর একটা বিষয় বলে দিচ্ছি, এখানে একটা অ্যাড ভেরিফিকেশন ব্যাজ আছে, এটাতে টাচ করবেন না, এটা ইগনোর করবেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখন কাজ হচ্ছে এই প্রোফাইলটাকে অপটিমাইজ করা। ফার্স্টে তো আমরা দেখলাম এখানে আমরা একটা প্রফেশনাল ইমেজ দিব এবং একটা কভার ইমেজ দিব। দেন হচ্ছে আমরা অ্যাড প্রোফাইল সেকশন আমরা একটু ক্লিক করে কিছু সেকশন অ্যাড করে নিব আগে। যেমন হচ্ছে অ্যাড অ্যাবাউট, যাতে ক্লিক করে আমরা আমাদের সম্পর্কে কিছু কথা এখানে লিখে দিব। মানে এখানে বেসিক্যালি থাকবে হচ্ছে যে আপনি কি নিয়ে কাজ করেন। ঠিক আছে, আপনার এক্সপার্টিস আছে কি কি বিষয়ে, আপনি এখানে কিছু স্কিল যুক্ত করে দিতে পারবেন। আমরা freelancer.com এ যেমন ভাবে কিছু অ্যাবাউট দিয়েছি, এটা হচ্ছে আমরা দিয়ে দিব। আবার প্রোফাইল সেকশনে ক্লিক করব, করে দেখেন কি কি আছে। অ্যাড এডুকেশন আছে, অ্যাড স্কিলস আছে। ঠিক আছে, বিভিন্ন জিনিস আছে, অ্যাড ফিচার আছে, এগুলো আমরা এখান থেকে ক্লিক করে যুক্ত করতে পারি। বাট আমরা একটু নিচে চলে আসি। যেমন দেখেন এই যে অ্যাবাউট, ওয়েলকাম টু মাই পেজ, এক্সপিরিয়েন্স, এখান থেকে আমরা চাইলে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, অ্যাড পজিশন, এখান থেকে আমরা মানে টাইটেলটা দিতে পারি যে আমরা কি পজিশনে চাকরি করেছি, এমপ্লয়মেন্ট টাইপ, এটা কি টাইপ এমপ্লয়মেন্ট ছিল, কোম্পানি আর অর্গানাইজেশন কোন কোম্পানি, স্টার্ট ডেট এন্ড ডেট, আপনি যদি এখনো চাকরি করে থাকেন আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস রোল দিবেন। আর আদারওয়াইজ স্টার্ট ডেট এবং এন্ড ডেট চলে আসবে। ঠিক আছে, ডেসক্রিপশন দিবেন। আর তার আগে হচ্ছে লোকেশন টাইপ দিয়ে নেবেন, যেটা কি অন সাইট চাকরি ছিল নাকি হচ্ছে হাইব্রিড ছিল নাকি রিমোট ছিল। ঠিক আছে, দেন আমরা এখানে ডেসক্রিপশন দিব। হ্যাঁ, ডেসক্রিপশনে মূলত আমরা যুক্ত করি যে আমরা এই প্রতিষ্ঠানে কি কি কাজ করেছি বা আমাদের এখানে দায়িত্ব কি কি ছিল। ঠিক আছে, আমি এখান থেকে কি কি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, এই বিষয়গুলো আমরা এখানে বলে দিই। লাস্টে একটা অপশনাল সেগমেন্ট আছে,
ওয়্যার ডিড ইউ ফাইন্ড দিস জব, এটা চাইলে দিতে পারেন যে লিঙ্কডইন বা আলাদাভাবে কোনো জায়গা থেকে আপনি পেয়েছেন। এখানে স্কিলস আছে, স্কিলস আমরা হচ্ছে অ্যাড স্কিল দিয়ে আমরা কিছু কিছু স্কিলস এখানে যুক্ত করে দিতে পারি, যেমন হচ্ছে যেগুলো আর কি আছে। তো আমরা যেমন মার্কেটিং মার্কেটিং স্ট্র্যাটেজি এগুলো যুক্ত করে দিতে পারি যে এই চাকরিটা করার সময় আমার এই স্কিলস গুলো দরকার হয়েছে। ঠিক আছে। এবং লাস্টে আমরা মিডিয়া সিলেক্ট করে দিতে পারি। আমরা সাধারণত এইখানে কোনো লিঙ্ক, আপনি চাইলে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন এই কোম্পানির, অথবা আপনি একটা মিডিয়া দিতে পারেন যে আপনি এই কোম্পানিতে যে চাকরি করতেছিলেন, কাজ করতেছিলেন, ওই অবস্থায় কোনো একটা প্রফেশনাল লিঙ্ক আপনি এখানে দিয়ে দিতে পারেন। হয়ে গেল। দেন সেভ দিয়ে দিলেই এরকম ভাবে একটা এক্সপিরিয়েন্স যুক্ত হয়ে যাবে। নেক্সট হচ্ছে এডুকেশন, আমরা এডুকেশনটা যুক্ত করে নিব। আপনি অলরেডি দিয়েছেন, এটা জাস্ট যুক্ত করে দিই। ডিগ্রি হচ্ছে মনে হয় ডিপ্লোমা, হাই স্কুল ডিপ্লোমা। ফিল্ড অফ স্টাডি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। মানডেট ধরলাম আমরা কিছু একটা দিয়ে দিই, আপনি এটা পরে আপডেট করে নিয়েন। 2020 দিলাম, এবং শেষ করেছেন হচ্ছে 2024-এ। গ্রেড দিতে পারেন, নাও দিতে পারেন। অ্যাক্টিভিটিস এন্ড সোসাইটিস, মানে অনেকে কিন্তু কো কারিকুলাম বিভিন্ন অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত থাকে, সেটা আপনি চাইলে দিতে পারেন, যেমন স্কাউটিং, ভলেন্টিয়ারিং। এই জিনিসগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেয় অনেকে। এবং ডিসক্রিপশন সেম ভাবে আপনি এখানে কি কি শিখেছেন, কি কি করেছেন, ইনস্টিটিউট কেমন আপনার, এগুলো লিখে দিতে পারেন। এবং স্কিলসে আপনি এখান থেকে কি কি স্কিলস শিখেছেন সেটা দিতে পারেন। মিডিয়াতে আপনার যদি গ্রাজুয়েশন বা সার্টিফিকেট সেরেমনিতে কোনো ছবি থাকে সেটা আপনি যুক্ত করে দিতে পারেন, বা আপনার ইনস্টিটিউটের সামনের কোনো ছবি আপনি দিতে পারেন। So আমরা সেভ দিয়ে দিব। দেখেন এডুকেশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমরা প্রতিটা জিনিস অ্যাড করার পরে আমাদেরকে হচ্ছে শেয়ার করতে বলবে যে এডুকেশন যুক্ত হয়ে গেছে। এবার আমরা চাইলে ওই যে দেখেন নিচে আমাদের স্কিলস গুলো দেখাচ্ছে, আমরা এখান থেকেও কিছু স্কিলস যুক্ত করে নিতে পারবো। লিখে লিখে দেখবো যে এটার রিলেটেড কোনো কিছু আছে কিনা, যুক্ত করে নিতে পারবো। আমরা এখানে হচ্ছে সার্টিফিকেশন যুক্ত করতে পারি। কিভাবে? অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করব, করে ক্লিক করব, তারপর হচ্ছে লাইসেন্সেস অ্যান্ড সার্টিফিকেশনস, এটা আমরা যুক্ত করতে পারি। এখানে অনেকগুলো সেগমেন্ট আছে, যেমন আমরা এখানে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং দিই। ইস্যুইং অর্গানাইজেশন হচ্ছে জিমল্যান্ড ডাইট ইনস্টিটিউট। ইস্যু ডেট ধরেন আমরা দিই জানুয়ারি 2024। এক্সপায়ারি ডেট নাই, এখানে একটা ক্রেডেনশিয়াল আইডি থাকে। ক্রেডেনশিয়াল আইডি মানে হচ্ছে আপনার যে একটা আইডেন্টিটি আছে এই প্রতিষ্ঠানে, ধরেন রোল নাম্বার, সেইটা চাইলে দিতেও পারেন, স্কিপ করতে পারেন। ক্রেডেনশিয়াল ইউআরএল হচ্ছে কিছু কিছু কোম্পানি আছে, তারা তাদের ইনস্টিটিউটে যে সার্টিফিকেশন গুলো হয়, সেই সার্টিফিকেশন গুলো কিন্তু তাদের ওয়েবসাইটে আপলোড করে রাখে, এবং প্রত্যেকটা সার্টিফিকেটে আলাদা আলাদা কিন্তু লিঙ্ক হয়, যে ওই লিঙ্কে গেলে দেখা যাবে এই প্রতিষ্ঠানের এটা সার্টিফিকেট। সো এরকম যদি কোনো থাকে তাহলে আপনি সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। স্কিলস, যে আপনি এখান থেকে কি কি স্কিলস শিখেছেন, মিডিয়া, আপনি সার্টিফিকেটটার একটা ছবি তুলে পাবলিশ করতে পারেন। দেন আমরা সেভ দিয়ে দিব, তাহলে আমাদের প্রোফাইলে একটা সেকশন যুক্ত হয়ে যাবে, সার্টিফিকেশন সেকশন, এই যে লাইসেন্সেস অ্যান্ড সার্টিফিকেশন। তো এখানে বেশ কিছু কোর ইয়ে আছে, কোর বা রেকমেন্ডেড, এখানে বেশ কিছু সেগমেন্ট আছে। এগুলো চাইলে এখান থেকে কিছু কিছু অ্যাড করতে পারেন, বাট যেই তিনটা চারটা দেখালাম এগুলোই হচ্ছে ম্যান্ডেটরি টার্ম। ঠিক আছে। আচ্ছা, লাস্টলি আমরা এখান থেকে পেন বাটন যেটা আছে এখানে ক্লিক করব, এখান থেকে আমরা কিছু কাজ করতে পারি। তো দেখেন আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাডিশনাল নেম, হেডলাইন। হেডলাইনটা কি? প্রোফাইলের উপর আসার পরে যে জিনিসটা বড় করে দেখা যাবে সেইটাই। যেমন আমরা এখানে দিতে পারি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। কারেন্ট পজিশন, যদি আপনার মাল্টিপল পজিশন থাকে, যে আপনি একসাথে অনেকগুলো চাকরি করতেছেন, তাহলে কোনটাকে আপনি হাইলাইট করতে চান সেটাকে আপনি সিলেক্ট করে দিবেন। ইন্ডাস্ট্রি, আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন, এটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস ইন্ডাস্ট্রি, এটা ঠিক আছে। আপনি এখান থেকে এডুকেশন যুক্ত করতে পারবেন, লোকেশন যুক্ত করতে পারবেন, সিটি যুক্ত করতে পারবেন, এবং আপনি এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করে দিতে পারেন।
যে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি, যাতে করে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। ফোন নাম্বার দিয়ে দিলাম আমরা, মোবাইল দিয়ে দিলাম, অ্যাড্রেসটা ধরেন দিয়েই দিই যেহেতু আছে। ওকে, বার্থডে চালিয়ে দিতে পারেন, না হলে নাই। ওয়েবসাইট যুক্ত করতে পারেন আপনার যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি প্রোফাইলে আসি, ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, এটা তো হচ্ছে দেখাচ্ছে দ্বারা, ওইটা ইয়ে হয় নাই। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার সেভ হয়ে গেছে। আমাদেরকে মাঝে মাঝে ভেরিফাই করতে বলবো, আমরা স্কিপ করব। এই ভেরিফিকেশনটা হচ্ছে করার জন্য দুইটা রিকোয়ারমেন্ট আছে। একটা হচ্ছে আপনাকে পাসপোর্ট লাগবে, এবং সেটা অবশ্যই ই পাসপোর্ট হতে হবে। ই পাসপোর্ট হতে হবে, পাসপোর্টের নামের সাথে প্রোফাইলের নামের মিল থাকতে হবে, এবং আপনি যে স্মার্টফোনটা ব্যবহার করতেছেন সেটাতে এনএফসি সাপোর্ট থাকতে হবে। তো অনেক সময় দেখা যায় যে আমরা ভুলভাল ভাবে এই ভেরিফিকেশনটা করার চেষ্টা করলেও কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তাই ভেরিফিকেশন করতে বললে এটাকে স্কিপ করতে হবে। ঠিক আছে, এটাতে ভেরিফিকেশনের কোনো বিষয় নাই। এখানে দেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লেখা আছে, সেটা হচ্ছে আমাদের বেসিক প্রোফাইল অপটিমাইজেশন। আমরা প্রত্যেকে সুন্দর করে প্রোফাইলটাকে অপটিমাইজ করব। আমরা যখন প্রোফাইলে থাকবো, এটা হচ্ছে আমাদের প্রোফাইলের ইউআরএল, অথবা এটাও আমাদের প্রোফাইলের ইউআরএল, এটাকে আমরা কপি করে কিন্তু কমেন্টে সাবমিট করব। এখন দেখেন আমরা যে জবের কথা বলেছিলাম সেই জবগুলো আমরা কোথা থেকে দেখতে পাই। এখানে দেখেন জবস আছে, এখানে যদি আমরা একটু ক্লিক করি তাহলে এখানে যা কিছু আছে সবগুলোই হচ্ছে জব। আপনি এখানে চাইলে সার্চ করতে পারেন, ধরেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এটা লিখে আপনি সার্চ করলেন। লোকেশন আপনি দিলেন বাংলাদেশ বা কিছু একটা দিলেন, বা লোকেশন দিলেনই না। নেক্সট কয়েকটা জিনিস আছে, আমরা একটা ফিল্টার দেখি, বেশ কিছু ফিল্টার আছে। সো ডেট পোস্টেড, এটা কবে পোস্ট করা হয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এক্সপিরিয়েন্স লেভেলটা আপনি সিলেক্ট করতে পারবেন। কোম্পানি, আপনি যদি চান যে আপনি স্পেসিফিক কোম্পানি খুঁজতেছেন, ওই কোম্পানিতে এরকম কোনো পজিশন আছে কিনা, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন। জব টাইপ, এটা কি ফুল টাইপ নাকি কন্ট্রাক্ট, এটা সিলেক্ট করে নিতে পারেন। এটা রিমোট কিনা, নাকি অন সাইট নাকি হাইব্রিড, এটা যুক্ত করে দিতে পারেন। ইজি অ্যাপ্লাই যুক্ত করে দিতে পারেন। ইজি অ্যাপ্লাই কি, এটা নিয়ে আমাদের নেক্সট একটা ক্লাস আছে। ইজি অ্যাপ্লাইটা বেসিক্যালি, ইজি অ্যাপ্লাই ক্লিক করলে আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, আপনি লিঙ্কডইনের ভেতর থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো অনেকের জন্য লিঙ্কডইনের বাইরে যাওয়াটা একটু মানে ঝামেলার মনে হয়। তো তারা অনেক সময় ইজি অ্যাপ্লাই লিঙ্কডইনের মাধ্যমে করে থাকে। দেন হচ্ছে হ্যাজ ভেরিফিকেশন, মানে যারা জব পোস্টিং করেছে তারা কি ভেরিফাইড কিনা, এটা চাইলে সিলেক্ট করে নিতে পারেন, বাট এটা আমরা সাধারণত সিলেক্ট করি না। লোকেশন আছে, যে কোন লোকেশনের এটা চাকরি, তো এটা আমরা সিলেক্ট করে নিতে পারি। ইন্ডাস্ট্রিটা আমরা সিলেক্ট করে নিতে পারি, যে এটা কোন ইন্ডাস্ট্রির জন্য জব। জব ফাংশন আছে, টাইটেল আছে, ঠিক আছে। আন্ডার 10 অ্যাপ্লিকেন্টস আছে, মানে যেই চাকরিতে এখনো 10টার কম অ্যাপ্লিকেশন পড়েছে সেটাতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, দেন এই জিনিসগুলো সিলেক্ট করে আপনি যদি ফিল্টারে শো দেন, তাহলে হচ্ছে আপনার পছন্দের জিনিসগুলো চলে আসবে। এখানে যা কিছু দেখছেন এগুলো প্রত্যেকটা এক একটা করে জব পোস্টিং হয়েছে। এটা একটা জব পোস্টিং, এটা একটা জব পোস্টিং, ঠিক আছে, এটা একটা জব পোস্টিং, এগুলো সবই জব পোস্টিং। এখানে আপনি চাইলে নিউ ইয়র্কের বা আমেরিকা, ধরেন আমরা এখানে ইউএসএ দিব, ইউনাইটেড স্টেটস। তো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ইউনাইটেড স্টেটস এর যেসব কোম্পানিগুলো খুঁজতেছে তাদেরকে কিন্তু আপনি এখান থেকে খুঁজে পাচ্ছেন। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে আমরা যে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতেছি, এটার আমরা বিশেষ একটা সুবিধা চলেন দেখে নেই। মনে করেন আপনি চাচ্ছেন যে বাংলাদেশে আসলে এই মুহূর্তে গ্রামীণ ফোনে কারা কারা চাকরি করতেছে আমি একটু জানতে চাই। আমরা যেটা ক্লিক করতে পারি, গ্রামীণ ফোন লিমিটেড কোম্পানিটাতে সার্চ করেছি, আমরা কোম্পানিটাতে ধরেন আসছি। আসার পরে আমরা এখানে একটা অপশন পাচ্ছি, দেখেন পিপল। এটা কিন্তু গ্রামীণ ফোন লিমিটেডের অফিসিয়াল একটা পেজ। আমরা পিপলে ক্লিক করলাম। পিপলে ক্লিক করলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে এই লোকগুলো গ্রামীণ ফোনে কাজ করে। তো আপনি যখন প্রথমবার আসবেন তখন এটা নাও দেখাতে পারে, কারণ মানে যখন আপনার হচ্ছে প্রোফাইলটা একটু হেভিয়ার হবে তখন আপনি এই ধরনের কন্ট্রাক্ট গুলো খুব সহজে দেখতে পারবেন। ঠিক আছে, যেমন আমার হচ্ছে মোটামুটি এখানে যারা আছে সবার সাথে আমার মোটামুটি মিউচুয়াল আছে, যেটাকে আমরা বলি। সো এই কারণে হচ্ছে আপনাকে ফার্স্টে নাও দেখাতে পারে, বাট দেখাবে একটা টাইম পরে, আস্তে আস্তে যখন আপনার মানে কানেকশন বা নেটওয়ার্কটা আস্তে আস্তে হেভিয়ার হতে থাকবে তখন এটা দেখাবে। সো এই মানুষগুলোকে আপনি চাইলে
সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এটা তো একটা জিনিস গেল। এখন ধরেন আপনি চাচ্ছেন আপনি ডিজিটাল মার্কেটাররা কারা আছে আপনার ইন্ডাস্ট্রি তাদের সাথে আপনি নেটওয়ার্কিং করতে চাচ্ছেন। আমরা যদি এখানে একটু লিখি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার আমরা লিখলাম। আমরা হচ্ছে এবার যদি পিপলদেরকে সিলেক্ট করে নেই, তাহলে দেখেন সি মোর, সি অল পিপল রেজাল্টস, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে যারাই আছে প্রত্যেকে তাদের প্রোফাইলে লিখে রেখেছে কি ডিজিটাল মার্কেটার। দেখেন প্রত্যেকের প্রোফাইলে ডিজিটাল মার্কেটার আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে মিউচুয়াল একটা শব্দ ব্যবহার করলাম, লিঙ্কডইনের ভাষায় মিউচুয়াল বলতে কোনো কিছু নাই। লিঙ্কডইনে কানেকশন হয় তিন ধরনের, মানে আপনার সাথে যদি আমি কানেক্টেড থাকি, এটা তিনটা লেয়ার হয়: ফার্স্ট ডিগ্রি কানেকশন, সেকেন্ড ডিগ্রি কানেকশন এবং থার্ড ডিগ্রি কানেকশন। মনে করেন আপনার সাথে আপনাকে আমি কানেক্ট পাঠিয়েছি, আপনি ওটা অ্যাকসেপ্ট করেছেন। অ্যাকসেপ্ট না করা পর্যন্ত আমি কিন্তু আপনার সাথে কোনো কানেকশন অবস্থায় নাই। আপনি যখনই এটাকে অ্যাকসেপ্ট করবেন তখন হচ্ছে আমি আপনার ফার্স্ট ডিগ্রি কানেকশন হয়ে যাচ্ছি। ঠিক আছে? তো এখন মনে করেন আপনার কোনো একটা ফ্রেন্ড যে আপনার সাথে লিঙ্কডইনে যুক্ত আছে, তো তিনি কিন্তু আপনার বন্ধু, আমার কিন্তু বন্ধু না, বা আমার কানেক্ট লিস্টে কিন্তু নাই। তো তিনি হচ্ছে আমার হবেন সেকেন্ড ডিগ্রি কানেকশন, মানে মিউচুয়াল কানেকশন। আর থার্ড ডিগ্রি কানেকশন মানে হচ্ছে যার সাথে আমার কোনো ধরনের কোনো মিউচুয়ালই নাই, সে হচ্ছে আমার থার্ড ডিগ্রি কানেকশন। ঠিক আছে? তো আপনি যদি চান যে ওয়েল আমার ফার্স্ট ডিগ্রি কানেকশনদেরকে আমি দেখতে চাচ্ছি, তাহলে আপনি ফার্স্ট ডিগ্রি লিখে রাখলে বা সেকেন্ড ডিগ্রিদেরকে লিখে রাখলে, এটা আমরা কখন সিলেক্ট করি? যখন মনে করেন আমরা চাচ্ছি যে ওয়েল আমাদের মিউচুয়াল কারা আছে তাদের সাথে আমি একটু নেটওয়ার্কিং করতে চাই, বা আমার যারা এরকম হতে পারে যে ওয়েল আমার ফ্রেন্ড লিস্টে কারা কারা ডিজিটাল মার্কেটার আছে তাদের সাথে আমি একটু কমিউনিকেট করতে চাই। তো সেক্ষেত্রে আপনি এরকম ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ক্লিক করে দিতে পারেন। ইনফ্যাক্ট আপনি এটাও পারেন যে ডিজিটাল মার্কেটার হিসেবে কারেন্ট কোম্পানি কে কোন কোম্পানিতে আছে। ধরেন আমরা ফাইবার দিলাম, ফাইবার দিয়ে যদি শো রেজাল্টস দিই, তাহলে এখানে দেখাবে যারা ফাইবারে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতেছে তাদেরকে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই ধরনের ফাংশনালিটি কিন্তু আমরা মানে ফেসবুকে পাই না। আমরা যদি এখানে অল ফিল্টারসে যাই, আপনি এখান থেকে লোকেশনও সিলেক্ট করতে পারবেন, আর লোকেশন দিয়ে আপনি এখানে ইউএসএ ইউকে যে কোনো জায়গা সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে? আপনি এখানে পাস্ট কোম্পানি যে সে আগে কোন কোম্পানিতে ছিল সেটাকে আপনি সেটা সিলেক্ট করে নিতে পারবেন। সে কোন স্কুলে পড়েছে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন, সে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে সেটা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? সো প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, তারপর সার্ভিস ক্যাটাগরিজ, আপনি এখানে স্পেসিফিক কিওয়ার্ড দিতে পারবেন যার নামে শুরু এটা দিয়ে হয়েছে, শেষ এটা দিয়ে হয়েছে, টাইটেল কি দেয়া আছে, কোন কোম্পানিতে আছে। এই জিনিসগুলো করে কিন্তু আপনি মানে স্পেসিফিক মানুষকে সার্চ করতে পারেন। যেমন আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, আমাদের আসলে কাজ কারবার কিন্তু আসলে মূলত বিজনেসম্যানদেরকে নিয়ে। সো আমরা ধরেন বিজনেসের ফাউন্ডার আমাদের পটেনশিয়াল ক্লায়েন্ট, আমরা ফাউন্ডার লিখে যদি সার্চ করি, হ্যাঁ, এই যে এই মানুষগুলো হচ্ছে ফাউন্ডার, এরা বিভিন্ন কোম্পানির ফাউন্ডার পজিশন আছে। এবার যদি এদের সাথে আপনি কানেক্টেড হন, তারপরে যদি এদেরকে আপনি জানান যে ওয়েল আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনি তাদের বিজনেসের জন্য আসলে ভূমিকা রাখতে চান বা আপনি পারবেন এটা, তাহলে আপনি এটা করতে পারেন। ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক কাজ। আর আমাদের এখানে যে এসএমএস টেমপ্লেটটা আছে, এখানে হচ্ছে আপনার ইনবক্সটা, আপনি এখানে এসএমএস গুলো আসলে দেখতে পারবেন বা এখান থেকে এসএমএস গুলো দেখতে পারবেন। আর হোমে যদি আমরা যাই বা প্রোফাইলে যদি যাই, এটা হচ্ছে আমাদের পোস্ট করার জায়গা। এখানে হচ্ছে ছবি পোস্ট করা যায়, ভিডিও পোস্ট করা যায়, লেখা পোস্ট করা যায়। ঠিক আছে? আমি লগ আউট দিয়ে দিচ্ছি, আপনি হচ্ছে লগ ইন করে খুব ভালোভাবে এটাকে অপটিমাইজ করে নেবেন। প্রত্যেকে যখন কাজ করবেন শুরুতে ভালো করে অপটিমাইজ করে তারপর হচ্ছে বেরোবেন। আমার অপটিমাইজ একটা প্রোফাইলের লুক আপনাদেরকে দেখাচ্ছি। 3 মিনিটের আপনাদের হোমওয়ার্কটা একটু লিখে দেই। ওকে, সো কোথায় যেন আমরা হচ্ছে আমাদের এডুকেশনটা রাখি, আমাদের প্রেজেন্ট ওয়ার্ক ইয়েটা আমরা রাখি, তারপর হচ্ছে এখানে আমরা একটা টাইটেল দেই, হ্যাঁ, অ্যাবাউট সেকশন আমরা রাখি, আমরা সার্ভিসেস রাখি, আমরা হচ্ছে ফিচার সেকশনে কিছু কন্টেন্ট রাখি যেগুলো আমরা পোস্ট করেছি সেগুলোকে আমরা যে একটা ফিচারে রেখে দেওয়া যায়, অ্যাক্টিভিটি, ব্র্যান্ড। ঠিক আছে? সো এক্সপিরিয়েন্স, কি কি এক্সপিরিয়েন্স আছে এগুলো আমরা যুক্ত করে দিই।
আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই, লাইসেন্স এন্ড সার্টিফিকেশনে গেলে দেখাতে পারবো। আচ্ছা, সো বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর সরকারি সেরকম কোনো স্বীকৃতি নাই। সো বাংলাদেশের সরকারিভাবে সর্বোচ্চ স্বীকৃতি হচ্ছে এনএসডিএ সিভিটি অ্যান্ড এ লেভেল 4 সার্টিফিকেশন। সো এনএসডিএ হচ্ছে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ঠিক আছে? এবং এই সার্টিফিকেশনটা দেয় হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং হচ্ছে বিটিইবি, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। সো ওরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট এই সেগমেন্টগুলোর উপরে লেভেল 1 2 থেকে লেভেল 4 পর্যন্ত বিভিন্ন সার্টিফিকেশন দিয়ে থাকে। সো লেভেল 4 হচ্ছে মানে যে কোনো স্কিলস এর সর্বোচ্চ একটা মানে ক্যাপাবিলিটি বলতে পারেন। সো আপনাদের যখন এই এনএসডিএ লেভেল 4 সার্টিফিকেশনটা আপনারা পাবেন, তখন আসলে আপনাদের আর বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারের পেছনে তাকাতে হবে না। আপনি যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করার সময় আপনি যখন বলবেন বা দেখাবেন আপনার সার্টিফিকেট, আপনি শো করবেন যে আপনি এনএসডিএ সার্টিফাইড বা লেভেল 4 সার্টিফাইড, তখন আসলে দেখা যাবে যে তারা আপনার আর কোনো ডকুমেন্ট আর কোনো ইনফরমেশন দেখতে চাইবে না। এবং এই সার্টিফিকেশনটার কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতিও আছে। সো বিটিএবি বা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের যে ফেসবুক পেজ, অফিসিয়াল ওয়েবসাইট, এই জায়গাগুলোতে নজর রাখলে কয়েকদিন পর পর সার্কুলার দেয়। লেভেল 1 থেকে পরীক্ষাগুলো হয়ে থাকে। সো লেভেল 4 এর পরীক্ষাটা হচ্ছে এটার হায়েস্ট টিয়ার পরীক্ষা। সো আমি লেভেল 1 2 3 দেই নাই, আমি হচ্ছে লেভেল 4 ডিরেক্ট দিছি। তো আলহামদুলিল্লাহ প্রথমবারই হচ্ছে হয়ে গেছে। অ্যান্ড এটা নিয়ে এত কথা বলার কারণ হচ্ছে আমরা নর্মালি কি জানি যে যে কোনো কিছুর কিন্তু একটা পরীক্ষার একটা পাস মার্ক থাকে, তাই না? সো মজার ব্যাপার হচ্ছে এই এনএসডি এর পরীক্ষাটা সারাদিন ব্যাপী হয়। সকালে হচ্ছে ফার্স্টে একটা এমসিকিউ এক্সাম হয়, তারপরে হচ্ছে একটা রিটেন এক্সাম হয়, তারপরে একটা 4 ঘন্টার একটা প্র্যাকটিক্যাল এক্সাম হয় কম্পিউটারে বসে ল্যাবে, তারপরে লাস্টে হচ্ছে একটা ভাইবা হয় প্রায় 1 ঘন্টার উপরে। তো এই সবকিছু মিলায় এক্সামটা সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। রেজাল্ট পেতে পেতে সন্ধ্যা 8টা বেজে যায়, ওই দিনে রেজাল্ট দিয়ে দেয়। এই যে এখানে যে দেখছেন উনি হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের একজন সচিব পদমর্যাদার কিছু একজন দায়িত্বশীল। এবং উনি হচ্ছে একজন অ্যাসেসর, মানে হচ্ছে উনি পরীক্ষাটা নিতে এসেছিলেন, উনিও একজন অ্যাসেসর বিটিএবি থেকে সরকারিভাবে ওনার অ্যাসেসমেন্টটা নিতে এসেছে। আর ওনারা মোটামুটি আমাদের ইনস্টিটিউটের মেন্টর। আনিবে, সো এই এক্সামটার পাস মার্ক মানে টোটাল মার্ক হচ্ছে 100তে পরীক্ষাটা হয়, যে 100 মার্কের পরীক্ষা। আর মজার ব্যাপার হচ্ছে এই এক্সামের পাস মার্ক হচ্ছে 100তে। মানে আপনি যদি কোনো একটা ভুল করেন 100-র মধ্যে 1 মার্কও যদি আপনার বাদ যায়, আপনি বাদ, আপনাকে ওই সেগমেন্টটা আবার পরীক্ষা দিতে হবে। মানে যে 4টা ভাগে পরীক্ষাটা হয়, 4টা আলাদা আলাদা ভাবে পাশ করতে হয়, কোনো একটাতে যদি আপনি ফেল করেন ওই সেকশনটা আপনাকে, ওই সেগমেন্টটা আপনাকে আবার এক্সাম দিতে হবে। তো এটা মোটামুটি আমাদের মানে আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, এটা আমাদের কাছে অনেকটা স্বপ্নের মতো। আমরা অনেক শুনে আসছিলাম, বাট এক্সামটা দেওয়ার পরে আসলে এখন খুব ভালো লাগে যে বাংলাদেশের সরকারিভাবে আমরা সর্বোচ্চ স্বীকৃতি প্রাপ্ত। মানে এর উপরে মানে সরকারিভাবে আর কোনো কিছু নাই। আর সিবিটি এন্ড এর ফুল ফর্ম হচ্ছে কম্পিটেন্টি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। সো এটা অস্ট্রেলিয়ান বেসড একটা এডুকেশন সিস্টেম। সো এইটার মডিউলের উপরেই হচ্ছে আমাদের এক্সাম পেপার গুলো তৈরি করা হয়। এবং এই যে সিবিটি অ্যান্ড এই জিনিসটার হচ্ছে আন্তর্জাতিক দারুণ একটা স্বীকৃতি আছে। So আমরা যখন হচ্ছে ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গায় আমরা যখন দেখাই যে আমাদের এনএসডিএ, বিটিএবি, সিবিটি অ্যান্ড সার্টিফিকেশন আছে, তখন কিন্তু এটা আমাদের জন্য অনেক বেশি প্রেস্টিজ ক্যারি করে। তো আপনারা এটা শেষ করেন, দেন হচ্ছে লেভেল 1 থেকে পরীক্ষা দেওয়া শুরু করেন। এনিওয়ে, সেগুলো হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং এর সার্টিফিকেশন। এখনো আরো অনেকগুলো আছে, এগুলো অ্যাড করা হয় নাই, সেগুলো অ্যাড করা আছে। এখনো বাকেট লিস্টে প্রায় 5টা 6টা কোর্স কেনা আছে। আহ, চেষ্টা করি আর কি, এখন যেমন ঈদের টাইমটা তো অনেক বেশি হ্যাসেল চলতেছে, এই জন্য হচ্ছে করতে পারতেছি না, বাট চেষ্টা করি আর কি। সো ক্লাস রিলেটেড কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, বা প্রিভিয়াস ক্লাসে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। লিটন চন্দ্র বর্মন প্রশ্ন করেছেন, হ্যান্ড রেজ করেছেন, প্রশ্ন করবেন। ভাইয়া দা, জি বলেন। আমি বলছিলাম ওই গত গত ক্লাসে আমি বলছিলাম যে আমার পোর্টফোলিওতে কিছু ইয়া আছে, কন্টাক্ট নাম্বার আছে, কন্টাক্ট ইনফরমেশন আর কি আছে, সেগুলোকে রিমুভ করে ভিডিও আকারে দেয়া যায় কি পোর্টফোলিও? না, পোর্টফোলিও
ওখানে দেখতে হবে, যদি ভিডিও নেয় তাহলে দিতে পারেন, বাট হ্যাঁ আমরা তো ভিডিও আমরা নেয়, ভিডিও আমি ভুলবশত কিন্তু এটা না আপনাদের মানে আপনাকে মানে জিজ্ঞেস করার আগেই ভিডিও একটা আপলোড করেছি। করতে ভিডিও পারেন, যদি ওখানে আপলোড করা যায় তাহলে করতে পারেন। তবে হচ্ছে ভিডিওর থেকে আমরা পোর্টফোলিওতে আপনি ভিডিও বানালে তো আসলে ওরকম টপ নচ কোয়ালিটির ভিডিও বানাইতে পারবেন না, তাই না? এই জন্য হচ্ছে একটা স্ট্যাটিক কন্টেন্ট বানানোটাই আসলে বেটার, যে পিডিএফ গুলোতে আসলে জাজ করার খুব বেশি কিছু থাকে না। ঠিক আছে, সো তাও আপনার ইচ্ছা, আপনি যদি চান আপনি রাখতে পারেন ভিডিও। না ভিডিওর সাথে সাথে আমি চাইছিলাম যে ভিডিওর সাথে যদি আবার মানে ইমেজ অ্যাড করি, যাবে কি? ওইখানে কি ইমেজ আপলোড করা যাচ্ছিল? হ্যাঁ ইমেজ আপলোড করা যায়। তাহলে তাহলে করা যাবে, তাহলে করা যাবে। হ্যাঁ এটাই জানার জন্য আর কি। ঠিক আছে। আর ভাইয়া আর একটা কথা, জি এটা বলেন। হলো ওই যে সার্টিফিকেটের কথা বললেন, আর আমাদের ইনস্টিটিউট থেকে তো একটা মানে সার্টিফিকেট দেওয়ার কথা ছিল ট্রেনিং শেষে। জি, দেয়া হবে আপনাদেরকে। আচ্ছা, আপনার কথা শোনা যাচ্ছিল না। ফারজানা বেগম প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, যে ওয়ালাইকুম। আপনি যে ডুয়েল কারেন্সি কার্ডের কথা বলছিলেন না, যে ডেবিট কার্ড, আমার একটা ইসলাম ব্যাংকের ডেবিট কার্ড আছে আর কি, ডলার ইনভেস্টমেন্ট যুক্ত। তো ওইটা দিয়ে কি হবে, নাকি হচ্ছে যে আমাকে ডুয়েল কারেন্সি কার্ড আবার নিতে হবে? না, আপনার যদি থাকে তাহলে তো আপনার আছেই। ডলার হ্যাঁ, ইনভেস্টমেন্ট ওইটা কোনো কিন্তু কোনো ওই যে কাজ। ফেসবুকে যখন বুস্টিং এর জন্য দিই ওইটা মানে ইয়ে করতেছে না, সাপোর্ট করতেছে না। তো ওরা বললো যে ব্যাংকে যাওয়ার পর ওরা বলতেছে আপনাকে পাসপোর্ট দিয়ে এটাকে ইয়ে করে নিতে হবে, এন্ডোজমেন্ট করে নিতে হবে, তাহলে আপনি হচ্ছে তো যে কাজ বলছেন করবে। ফার্স্ট স্টেপ, তো আপনি বললেন যে এন্ডোর্সমেন্ট আপনার করা, তাহলে আবার পাসপোর্ট দিয়ে কেন? না, ওরা বলতেছে যে ডলার ইনভেস্টমেন্ট যুক্ত কার্ড দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে এটা পাসপোর্ট দিয়ে করে নিতে হবে, তাহলে হ্যাঁ, হচ্ছে এটা কাজ ডেফিনেটলি। করবে, এটা বললো। ডেফিনেটলি আপনাকে আচ্ছা, পাসপোর্ট দিয়ে করতে হবে। তাহলে আমাকে আর ডুয়েল কারেন্সি কার্ড আলাদা করে করা লাগবে না, এটাতেই জি না, হচ্ছে জি না। পাসপোর্ট দিয়ে করে নিতে হবে না? জি। জি। আর হচ্ছে যে অন্য কারো পাসপোর্ট তো হচ্ছে না, বলতেছে নিজেরটাই করতে হবে। হ্যাঁ, অবশ্যই ওই ব্যাংকের অ্যাকাউন্টের মালিক যিনি তার পাসপোর্টই তো লাগবে। ও আচ্ছা। আর কালকে হচ্ছে যে ওই যে মেইল জিম্পের ইয়েটা করছিলাম, অ্যাকাউন্ট করছিলাম, করার পরে লগ আউট করার পর মানে বের হয়ে যাওয়ার পরে এখন আর ঢুকতে পারতেছি না, একই পাসওয়ার্ড সেভ করাও আছে, পাসওয়ার্ডটা দিচ্ছি কিন্তু ওরা আর নিচ্ছে না, পাসওয়ার্ড রং বলতেছে। তাহলে ফরগেট পাসওয়ার্ড দেন। ফরগেট পাসওয়ার্ড দিলে মেইলে কোড আসবে, মেইলের কোড বসিয়ে নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ঠিক ইউ। আছে। আফিয়া লাবণ্য প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া হচ্ছে এই যে গতদিন এই যে হচ্ছে যে লিঙ্কডইনের যে আমরা হচ্ছে লিঙ্কডইন নয়, যে ইমেল মার্কেটিং এর যে ল্যান্ডিং পেজটা বানাইছি, তো এইটা বানানোর পরে যে পাবলিশ করার পরে অডিয়েন্সের কাছে হচ্ছে যাওয়ার কথা মেলগুলা। তো আমার এখানে দেখা যাচ্ছে যে ভিজিট হচ্ছে, আমি লাস্ট টাইম হচ্ছে ক্লাসে জয়েন করার আগে দেখছি যে 19টা হচ্ছে ভিজিট, মানে হচ্ছে 19 জন মনে হয় দেখছে। কিন্তু যেই মেইল গুলাতে হচ্ছে যাওয়ার কথা, মানে আমার যে অডিয়েন্স গুলার কাছে যাওয়ার কথা, মানে আমার নিজের 2টা ইমেইল আইডি অ্যাড করা হয়েছে, তো আমি চেক করলাম যে মেইল গুলা আসে নাই। আচ্ছা, কেন অনেক আসে সময় না এটা এটা অনেক বুঝতে সময় পারছি এটা না। প্রমোশনে হিট করতে পারে, ইনবক্সে না গিয়ে আপনি আপনার মেইলের প্রমোশন যেই সেগমেন্টটা আছে ওইটাতে আপনি একটু চেক করবেন, এবং হচ্ছে আপনি প্রয়োজনে একবার স্প্যাম চেক করবেন। হ্যাঁ 2টাই চেক করছি, মানে আমি মানে হচ্ছে হয় নাই জন্য আমি একটু পরপর পরপর হচ্ছে চেক করতেছিলাম আর কি, ইয়ে হওয়ার প্রমোশন পরে। চেক করেছেন? প্রমোশন। জি ভাইয়া জি, প্রমোশনও চেক করেছি, তারপর হচ্ছে ওই যে স্প্যাম মেসেজ যে আছে ওগুলাও চেক করেছি, কিন্তু মানে আসে নাই। কেন আসে নাই আসলে বুঝতে পারছি না। আপডেটসও একটু দেখেন, সবগুলোতে এখানে যে কয়টা সেগমেন্ট আছে এগুলোতে একটু রিফ্রেশ দিয়ে দিয়ে একটু দেখেন। আর যদি হচ্ছে ভিজিট কাউন্ট হয়ে থাকে তার মানে তো মানুষের কাছে যাচ্ছে, বাট হ্যাঁ হ্যাঁ, কেন যাচ্ছে না আপনি অন্য কোনো মেল দিয়ে দেখেন তো। মানে ওই অ্যাকাউন্টে যে মেইলটা আপনি দিয়ে খুলেছেন ওইটা বাদে মেইল দিয়েন। ঠিক আছে, ওকে ভাইয়া। ঠিক আছে। ওকে। সো আজকের মতো, আচ্ছা, আর একটা কোশ্চেন এসেছে, লিঙ্কডইন প্রোফাইলে বায়োতে ডিজিটাল মার্কেটার ছিল দুটো স্কিলস মেনশন করা আছে। না, কোনো সমস্যা নেই, এখানে সমস্যার কোনো বিষয় আসলে নাই। এই জিনিসগুলো হচ্ছে মানুষের চোখের সৌন্দর্য, যে একটা মানুষ আসলে এটা কিভাবে নিচ্ছে কিভাবে দেখছে। সো দ্যাটস অল। ওকে, সবাই সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।